আর পরামর্শ সহই আমরা 31-এর প্রোগ্রামটাকে একদিন এগিয়ে আমরা 30 তারিখ সন্ধ্যা নিয়েছি। যদিও আগামী ৩০ জানুয়ারি ২ দিনের নির্বাচনী সফরে কুমিল্লায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সফরে ২ দিনে কুমিল্লার ৪টি স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় লাকসাম স্টেডিয়ামে এবং সন্ধ্যে ৭:৩০টায় কুমিল্লা মহানগরের টাউন হল মাঠে বক্তব্য রাখবেন ১১ দলীয় জোট প্রধান ও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় কুমিল্লার ১৪গ্রাম হাইস্কুল মাঠে এবং একই দিন বিকাল ৩টায় দাউদকান্দি ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের কুমিল্লা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন দলীয় ও জোটের নেতৃবৃন্দ। এদিকে কুমিল্লার টাউন হল মাঠের সমাবেশের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে জানানো হয় ৩০ জানুয়ারি টাউন হল মাঠের সমাবেশে অন্তত লাখো লোকের সমাগম ঘটবে। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সেই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার সেই দিকনির্দেশনামূলক বক্তব্য নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সহায়ক ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমির কুমিল্লা ৬ আসনের প্রার্থী কাজী দীন মাহমদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোহাম্মদ মুসলেউদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমির হোসেন ফরায়েজি, ভিপি মুজিবুর রহমান, ছাত্র শিবির মহানগরী সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।